একজন রে তো আমাদের অতিথি নিজেই নিব, বাকি দুজনের কি করা যায়? বুড়োটা কথা বলতেই ভিড়ের ভিতর থেকে একজন যুবতী মেয়ে এগিয়ে এলো। তার পেটটা যেন ফেটে পড়বে এমন অবস্থা। সে হাসিমের দিকে তাকিয়ে লালায়িত ভঙ্গিতে হাসছে। এইটারে আমার চাই, আমার ভেতরের জিনিসটার খুব ক্ষুধা পাইছে। কথাটা শেষ করেই মেয়েটি হাসিমের উপর ঝাঁপিয়ে পড়ল। তার মুখটা হা হয়ে আছে এবং ভেতর থেকে একই রকম একটা ব্যাঙাকৃতির প্রাণী বেরিয়ে এসে হাসিমের গলায় কামড়ে ধরেছে। হাসিমের আর্তনাদ রাতের নিস্তব্ধতাটাকে চিরে খান খান করে দিচ্ছে। তার শরীরটা কয়েক মুহূর্তের জন্য খিচুড়ি দিয়ে স্থির হয়ে গেল। তার চোখ দুটো সাদা হয়ে আছে, পেটটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে। হাসিমও এখন তাদেরই একজন। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মতির স্নায়ুর বাঁধ ভেঙে যায়। সে চিৎকার করতে করতে দৌড়ে বিলের পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সে সাঁতরে বেশি দূর যেতে পারল না। পানির নিচ থেকে যেন শত শত হাত উঠে এসে তাকে টেনে ধরে পানির গভীরে নিয়ে গেল। পানির উপরে কয়েকটা বুদবুদ উঠে সব শান্ত হয়ে গেল। মাঠের মধ্যে এখন শুধু শাহাবুদ্দিন একা দাঁড়িয়ে আছে। তার চারপাশে সেই মরণ খেকোদের দল, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মূল প্রাণীটা যার জিহ্বা শাহাবুদ্দিন কেটে ফেলেছিল। প্রাণীটার চোখে তীব্র ক্রোধ। তুই আমাদের ওস্তাদের গায়ে হাত তুলছস, তোর মরণ এত সহজে হইব না।